মহাগ্রন্থ কোরআনের ৯২ নং সূরা সূরা লাইলের ভাবার্থ আমরা আজকের এই ভিডিওর আলোচনার মাধ্যমে জেনে নিব। মহান আল্লাহ পাক এই সূরা লাইলের মাধ্যমে রাত্রি ও দিনের বৈসাদৃশ্যের ইঙ্গিত করিয়া আধ্যাত্মিক আলোর সন্ধানীকে শিক্ষা ও সান্ত্বনা দান করিয়াছেন। এই সূরা লাইলের ভাবার্থ অত্যন্ত গভীর। ইহাতে আমাদেরকে বলা হইতেছে যেন আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করিয়া সৃষ্টির এই বিচিত্র আস্তরণ ভেদ করিয়া আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। তাহা হইলে তিনি সর্বতোভাবে আমাদেরকে সাহায্য দান করিবেন এবং তাহা হইলে আমরা সন্তোষ লাভ করিতে পারিব। আমরা সৃষ্টির অন্তর্গত হইয়াও আমাদের চেহারার মধ্যে আমাদের রবের চেহারা প্রাপ্ত হইয়া তাহারই অভিব্যক্তির সুন্দরতম প্রকাশ হিসাবে পরম সার্থকতা লাভ করিতে পারি। অন্য জীবের মতো মানুষ শুধুই সৃষ্টির অন্তর্ভুক্ত জীব নহে, আল্লাহর অভিব্যক্তির সঙ্গে তাহার মনের অভিব্যক্তির সংযোগের দ্বারা সে তাহার রবের নিকট হইতে সৃষ্টির উপর কর্তৃত্ব পাইতে পারে। ইহাই উচ্চমানের জান্নাতের জীবন। নিত্যকার আল্লাহর সিফাতের আংশিক বিকাশসমূহ বিচিত্র রূপে এবং ক্ষণস্থায়ী রূপে মূর্ত হইয়া উঠিতেছে এই সৃষ্টির মাঝে। কিন্তু যাদেরকে আল্লাহ তাহার চেহারা দান করিয়াছেন, যেমন বিশিষ্ট মানুষ ব্যতীত উহার উপলব্ধি সৃষ্টিতে আর কোথাও তেমন নাই। তাই মানুষকে তাহার এই বৈশিষ্ট্য অর্জন করিবার জন্য উৎসাহিত করিতেছেন, যাহাতে মানুষ আপন ক্ষণস্থায়ী নফসানি চেহারা বর্জন করিয়া রবের চেহারা গ্রহণ করিতে চেষ্টিত হয়। ইহা তাহার প্রেম লীলা, অর্থাৎ মানুষের সঙ্গে তাহার তথা মানুষের সঙ্গে মহান আল্লাহর প্রেম লীলা এই পথেই হইয়া থাকে।